মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ বাঙালির ইতিহাসে এক অবিস্মরণীয়, গৌরবময় এবং একই সঙ্গে বেদনাবিধুর একটি দিন। ভাষার অধিকার রক্ষায় আত্মত্যাগের এই দিনটি যথাযোগ্য মর্যাদা ও গভীর ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে সারা দেশে। ২১-এর প্রথম প্রহর, রাত ১২টা ১ মিনিট। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার সহ দেশের প্রতিটি শহীদ মিনারে নামে মানুষের ঢল। খালি পায়ে, ফুল হাতে, হৃদয়ে শ্রদ্ধা আর চোখে আবেগ। সব শ্রেণী পেশার মানুষ এগিয়ে আসেন ভাষার শহীদদের স্মরণে। ফুলের শ্রদ্ধা, নীরবতা পালন এবং দোয়া মোনাজাতের মধ্য দিয়ে জাতি স্মরণ করে সেই সব বীর সন্তানদের, যারা ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষায় জীবন উৎসর্গ করেছিলেন। বিকাশ পেমেন্টে ১০,০০০ টাকার বেশি অফার। শপিং চলছে তো। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে তারা স্মরণ করেন সালাম, বরকত, রফিক, জব্বার সহ নাম না জানা অসংখ্য শহীদকে। পরে দোয়া ও মোনাজাতে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। পরে মন্ত্রিসভার সদস্য, ৩ বাহিনী প্রধান, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষার্থী, শিক্ষক, পেশাজীবী সহ সবাই একে একে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন। ২১ যেন শুধু একটি দিবস নয়, বরং জাতির আত্মপরিচয়, আত্মমর্যাদা ও সাংস্কৃতিক অস্তিত্বের প্রতীক হয়ে উঠেছে। অন্যদিকে প্রথমবারের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষার শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জামায়াত আমির ও সংসদে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। উপস্থিত ছিলেন ১১ দলীয় জোটের সংসদ সদস্যরাও। এ সময় শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। দিনটি ঘিরে দেশের বিভিন্ন স্থানে আয়োজন করা হয়েছে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা আবৃত্তি এবং ভাষা আন্দোলনের ইতিহাস ভিত্তিক নানা কর্মসূচি। নতুন প্রজন্মকে জানানো হয়, বাংলা ভাষা কেবল যোগাযোগের মাধ্যম নয়, এটি আমাদের স্বাধীন সত্তা, আমাদের গৌরব, আমাদের আত্মার ভাষা। ২১ তাই শোকের, ২১ গর্বের, ২১ আমাদের মাথা নত না করার শিক্ষা দেয়। ভাষা শহীদদের আত্মত্যাগ আমাদের মনে করিয়ে দেয়, নিজস্ব ভাষা ও সংস্কৃতির প্রতি ভালোবাসায় একটি জাতিকে দাঁড় করায় বিশ্বসভার মর্যাদার আসনে। আরভি ইসলাম হিমু, NTV অনলাইন।